আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আপুরা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি ছোট ছোট। এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছের বড়া বানাবো। সেজন্য চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়েছি, কিছুক্ষণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। কিছুক্ষণ হলুদ দিয়ে ভেজে নেব যেন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি মাছ থেকে পানি বেরোচ্ছে, পানিগুলো শুকিয়ে নেব। দেখতে পাচ্ছ অনেক পানি বেরিয়েছে মাছ থেকে। এখন ভালো করে ভাজি করব যেন পানিগুলো শুকিয়ে যায়। আমার চিংড়ি মাছ ভাজি প্রায় হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ কি সুন্দর করে ভাজি হয়ে গেছে, ঝরঝরে হয়েছে। দেখতে পাচ্ছ বাটিতে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো শিলপাটা বেটে নেব। আমি শিলপাটা চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি। এখানে লবণ আছে, হলুদ, মরিচ, ধনে জিরে গুঁড়া দিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 2টা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ বেশি করে নিয়েছি, কুচি করে কেটেছি, ধনে পাতা কেটেছি। দেখতে পাচ্ছ এগুলো এখন সবগুলো উপকরণ একসাথে মেখে ভালো করে মেখে নিব। আমি আগে হলুদ দিয়েছি ভাজার সময়, এখন দিয়েছি আধা চামচ হলুদ, আধা চামচ লবণ, আধা চামচ মরিচ, ধনে জিরে গুঁড়ো আধা চামচ দিয়েছি। দিয়ে এখন সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো এখন আমি চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছের বড়াতে চালের গুঁড়া দিলে বড়াটা অনেক মচমচে মজা হবে, সেজন্য চালের গুঁড়া দিয়েছি। এখন ছোট ছোট করে ছোট ছোট সাইজ করে নিয়েছি চিংড়ি মাছের বড়াগুলো। ফ্রাই প্যানে তেল দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছের বড়া ফ্রাই হয়ে আসছে। এপিট ওপিট করে দোনো পাশে ভালো করে ভেজে নেব। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।